জিদ করে, রাগ করে, প্রতারণা করে, যে যতভাবে আমাকে হারিয়েছে, আমি আসলে সব হারগুলা খুশি মনে নিজে থেকে মেনে নিয়েছি। কারণটা হলো কি জানেন? কারণটা হলো আমি দেখেছি, নিজে বাস্তব প্রমাণ আমি নিজে। আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি, যদি কোনো মানুষ আমাকে অন্যায়ভাবে হারিয়ে দেয়, ঠকিয়ে দেয়, আর সেটা যদি আমি জেনে বুঝে প্রতিবাদ করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও প্রতিবাদ না করি, আমি বুঝতে পেরেছি যে আমার এই সিদ্ধান্তটা সৃষ্টিকর্তার কাছে নিয়ে নেয়। সৃষ্টিকর্তায় আমাকে যদি কেউ এক পয়সা হারিয়ে দেয়, সৃষ্টিকর্তা অন্য কোনো না কোনোভাবে আলহামদুলিল্লাহ আমাকে আরও কয়েক গুণ বেশি পয়সা আমাকে হালালভাবে ইনকাম করার ব্যবস্থা করে দেয়। তা আসলে ধৈর্যের ভিতরে এটাই পার্থক্য, এটাই তফাৎ। আপনাকে যদি কেউ হারিয়ে দেয় বা আপনার কোনো একটা জিনিস কেড়ে নেয়, আপনি ধৈর্য ধরে সৃষ্টিকর্তার কাছে যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি দেখবেন বেশি দেরি হবে না, অতি দ্রুত আপনি একটা না একটা ভালো দিক খুঁজে পাবেন। এটা সৃষ্টিকর্তা আপনাকে ব্যবস্থা করে দিবে। সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন। কখনো আপনাকে টেনশন টেনশন নিয়ে চলতে হবে না। আপনি দেখতে পাবেন যে আপনার পকেটে কোনো টাকা নেই, আপনার কাছে কোনো কাজও নেই, কিন্তু আপনার নিজের ব্যক্তিগত ব্যক্তিগত বলেন কোনো জায়গায় আপনার অনেক টাকার প্রয়োজন। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে এমনভাবে সেটা ব্যবস্থা করে দিবে, আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। সেটা বাস্তব প্রমাণ আমি নিজে। আমার জীবনে এমন অনেক 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 কঠিন সময় আমি পার করেছি, যেটা সৃষ্টিকর্তা ছাড়া কখনো আমি আমার বাপ মাকেও জানতে দিইনি। আমি কিন্তু আমার বাপ মাকে খুব ভালোবাসি। আমার বাবা মার কথার বাইরে আমার জীবনে একটা ফাও আমি ফেলি না। সেটা আমার নিকটস্থ আত্মীয় স্বজন প্রিয় মানুষেরা জানে অনেকেই, বা আমার পাড়া প্রতিবেশী অনেকেই জানে। আমি কখনো আমার বাবা মায়ের উপরে কথা বলার চেষ্টা করি না। জীবনে হাসি মুখে অনেক কিছু ঠকেছি, হাসি মুখে অনেক পরাজয় মেনে নিয়েছি, কিন্তু সৃষ্টিকর্তা আমাকে ঠকায় না। ওই যে বললাম না, আপনি যদি ধৈর্য ধরে সঠিক নিয়তে সঠিকভাবে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিতে পারেন, আপনার উপরে যে জুলুম হয়েছে সেই জুলুমের বিচার সেটা কিন্তু সৃষ্টিকর্তা নিজ দায়িত্ব করে নেবে। জুলুমকারী কখনো আপনি সুখে থাকতে পারে না। একটা কথা খেয়াল রাখবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। যে জুলুম করবে, যে অন্যকে ঠকাবে, যে অন্যকে ঠকিয়ে খাবে, ক্ষণিকের জন্য তার সুখটা রাখবে, লং টাইম করবে না। আর আপনি যে ভিকটিম, আপনি যে এত কিছু ধৈর্য ধরে সহ্য করে অনেকভাবে অনেক সিস্টেম ছিল আপনার কাছে প্রতিবাদ করার, কিন্তু আপনি করেননি, সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা এমন সিস্টেমে সেটার বিচার করবে, সেটা কিন্তু দুনিয়ার কারো উপরে কোনো দায়ভার আসবে না, কেউ দোষীও হবে না। কথাটা মনে রাখবেন। জুলুমকারী যত শক্তিশালী হোক, যত বড় মানুষ হোক, যত বড় প্রভাবশালী হোক, এলাকার যত বড় নেতা হোক বা একটা দেশের যত বড় নেতা হোক, জুলুমকারী কিন্তু পতন হয়ে যায়। হইলে দুনিয়া ছেড়ে যেতে হয়, আর নয়তোবা মান সম্মান হারিয়ে যেই প্রভাবশালীর কারণে মনে করেন মানুষের উপর জুলুম করে ওই পদটা হারাতে হয়। কথাটা কতটুকু বাস্তব, নিজে একটু দেমাগ খাটিয়ে দেখবেন। কখনো এমন কাজ করবেন না যেটার জন্য আপনি মরার পরেও দুনিয়াতে মানুষ আপনাকে অভিশাপ করবে, আর মরার আগেও আপনি দুনিয়াতে অভিশপ্ত। এমন কাজ করবেন না, কারণ আপনি দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকতে পারবেন না। আপনি জীবন নিয়ে এসেছেন, আপনি কিন্তু চলে যেতে হবে। আর আপনার পুরো জিন্দেগির হিসাবটা যে আপনাকে দিতে হবে, সেটা আপনি খুব ভালো করে জানেন। আশা করি সবাইকে আল্লাহ পাক সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন।